ইমান। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اكفنا بما شئت اللهم اكفنا بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين يا رب كريم তাকে দেখো না আমি গুনাহগারের সঙ্গে কত নেককার হাত বাড়াইছি এ আল্লাহ এমন মানুষ এখানে আছে যাদের বছরকে বছর হয়ে যায় তাকবীরে উলা মিস হয় না মাসকে মাস হয়ে যায় তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে না এ আল্লাহ বাকায়দা তাহাজ্জুদের নামাজ পড়ে কবে শেষ তাহাজ্জুদ মিস হয়েছে মনে পড়ে না ইয়া আকরামাল আকরামিন এই নেককার মানুষগুলোর হাতের উসিলায় আমি গুনাহগারের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া আকরামাল আকরামিন আমরা যারা হাত উঠিয়েছি কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে রাত্রে দিনে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে চোখে দেখতে মুখে বলতে হাতে ধরতে পায়ে চলতে ইয়া আল্লাহ আলোতে অন্ধকারে যত গুনাহ করে ফেলেছি তোমারে ভুলে আর শয়তানের ধোঁকায় পড়ে প্রবৃত্তির চাহিদা ইয়া আল্লাহ তোমার দেওয়া নিয়ামতগুলো পেয়ে পেয়ে তোমার দেয়া নিয়ামতের নাশকরি করছি মাঝে মাঝে যখন বিপদ হয় তখন তোমাকে স্মরণ করি ইয়া আল্লাহ বিপদ কেটে গেলে স্বার্থপরের মতো আবারও তোমার নাফরমানির মধ্যে ছড়ায় যায় এরপরেও তো তুমি কোনোদিন স্বার্থপর বলে গালি দিলা না এরপরেও তোর আগে কোনোদিন তুমি আমাদের নিয়ামত বন্ধ করে দিলা না ইয়া আল্লাহ
অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছো। কত নিয়ামত দিলা মওলা ইহসান করিয়া, কত নিয়ামত দিলা মওলা ইহসান করিয়া, ভুলে পড়ে হারাইলাম তোমারই শুকরিয়া। ভুলে পড়ে হারাইলাম তোমারই শুকরিয়া। খালেকো মালেকো আল্লাহ পাক পরওয়ার, সকলই করিতে পারো কুদরতে তোমার, সকলই করিতে পারো কুদরতে তোমার। তোমার দুস্তের উম্মত আসলাম তোমারই দরবারে, তোমার দুস্তের উম্মত আসলাম তোমারই দরবারে, লাঠি ডান্ডা মারিয়া গো না তারাও আমরা রে, লাঠি ডান্ডা মেরে যদি আল্লাহ দাও গো তারাইয়া, লাঠি ডান্ডা মেরে যদি আল্লাহ দাও গো তারাইয়া, যাব কোথায় আসব ফিরে ঘুরিয়া ঘুরিয়া, আমরা কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। ইয়া রহমান রহিম, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। ইয়া আল্লাহ, তুমি ছাড়া কোনো মাওলা নাই। বারবার তারায় দিলেও তোমার দরবারে আসতে হবে। ও মালিক, শাবানের মধ্যে আর এই তাফসীরের মধ্যে বসতে পারবো না, জানি না আমি শাবান পর্যন্ত হায়াত পাই কিনা। আল্লাহ, বরকতি মাসের শেষ তাফসীরের মধ্যে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, কেমনে খালি হাতগুলো ফিরিয়ে দিবা। মায়ের কাছে কান্নার বন ধরলেই মা মাফ করে দেয়। মা যদি দেখে সন্তানের চোখের পানি বের হয়, মার দিল অস্থির হয়ে যায়। মার চেয়ে 99 গুণ বেশি দরদি আল্লাহ। তুমি আমাদের চোখের পানিগুলো কেমনে বরদাস্ত করবা গো আল্লাহ। ইয়া রাব্বুর রাহিম, যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। গুনার জায়গাগুলো নেকি দ্বারা বদলায় দাও। আব্বুর গুনাহ মাফ করে দাও, আম্মুর গুনাহ মাফ করে দাও, স্ত্রী সন্তানকে মাফ করে দাও, মুহিদ্দিন মুতাআল্লিকিন বদ্রীদেরকে মাফ করে দাও, নারী পুরুষগুলোরে মাফ করে দাও। মাওলা গো, ভাই বোনদের জীবনের গুনাহ মাফ করো। গোটা আলমের সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করো। গুনার কারণে কোন জালেমকে আমাদের উপর বসায় দিও না আল্লাহ। গুনার কারণে আমাদের উপর থেকে রহমত উঠায় নিও না আল্লাহ। ইয়া আল্লাহ, গুনার কারণে নাফরমানির কারণে আমাদের উপর গজব আর দিও না আল্লাহ। দেশের শান্তি নষ্ট করে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, আসমানি গজব থেকে আমাদেরকে বাঁচাও, জমিনি গজব থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, ইসলামকে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করার তৌফিক আর রব্বে করিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়াও, সিজদার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইবলিসকে তুমি সিজদার দৌলত থেকে বঞ্চিত করেছো। ইবলিস অভিশপ্ত। যে সমস্ত মানুষগুলো সিজদার দৌলত থেকে বঞ্চিত হয়, বোঝা যায় এরাও অভিশপ্ত।
হে আল্লাহ, অভিশপ্তদের খাতার থেকে আমাদের নাম কাটায় দাও। হে আল্লাহ, অভিশপ্তদের খাতার থেকে আমাদের নাম কাটায় দাও। মৃত্যু পর্যন্ত একটা সিজদাও যেন মিস না হয়, তৌফিক দিয়ে দাও। মাওলা গোর সামনে আনেওয়ালা রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও। কত মানুষ রমজানের চাঁদ ওঠার পরে মারা যায়, রমজানের রোজাগুলো রাখতে পারে না। এ আল্লাহ, একটা রমজান জিন্দেগিতে ভিক্ষা চাইলাম আল্লাহ, সামনের 30টা রোজা রাখবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রমজানের হক আদায় করতে পারি মতো তৌফিক দিয়ে দাও। ও মালিক, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে আমাদের নাজাতের জরিয়া বানাও। সন্তানগুলোকে নববী আখলাকে বড় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, আমাদের গুনার কারণে আমাদের সন্তানগুলোরে ধ্বংস করে দিও না। আমাদের পাপের শাস্তি আমাদের সন্তানগুলোরে দিও না আল্লাহ। হাফেজা হাফেজা আলেমা আলেমা হাক্কানি রব্বানি সন্তানের বাবা মা আমাদেরকে বানায় দাও। কুররাতে আয়ুন, আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য বানায় দাও। পারিবারিক অশান্তিতে যারা আছে শান্তি দিয়ে দাও। এ আল্লাহ, একটা মেয়ে প্রায় মেসেজ পাঠায়, তুমি জানো, নাম বলবো না। মাওলা গো, শান্তি দূর করে দাও। স্বামীকে তারা আশেক বানায় দাও, স্ত্রীটাকে স্বামীর আশেকা বানায় দাও। স্বামী স্ত্রীর মধ্যে আম্মা জান আয়েশা মুহাম্মদে আরবির ভালোবাসা তুমি দিয়ে দাও। এ আল্লাহ, কোনো মনকে তুমি কষ্ট দিও না আল্লাহ। আয় রব্বে কারীম, কত কিছুই তো বলতে মনে চায়, বলতে পারতেছি না, তুমি বুঝতেছো। এ আল্লাহ, মনের সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করে দাও। মনের সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করে দাও। মাদ্রাসার মুহিব্বিন মুতাআন্নিকিনকে কবুল করে নাও। জানি না গো মাবুদ, কার জিন্দেগির শেষ মোনাজাত হলো এটা আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, কার জিন্দেগির শেষ মোনাজাত এটা তুমি জানো আল্লাহ। কত মানুষ মসজিদ থেকে বের হয়ে যায় আর মসজিদের মধ্যে আসতে পারে না। কত মানুষ রাতের বেলা ঘুমায় যায়, ফজরের সময় আর ঘুম থেকে জাগতে পারে না। কত সন্তান স্কুল কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরবে আর ফিরতে পারে না। আল্লাহ, এই তো মৃত্যু, কখন কার চলে আসবে জানি না। মৃত্যুর নামের টিকেট যখন ইস্যু হয়ে যাবে, মসজিদের কোনার ওই পালকি যখন বাড়ির সামনে হাজির হয়ে যাবে, সাদা 3টা কাফনের কাপড়ের প্যাকেট যেদিন আমি হয়ে যাব গো আল্লাহ, মাথার কাছে একটি বাঁধন, শরীরের মাঝে একটি, পায়ের পাশে একটি বাঁধন যেদিন হয়ে যাবে, 4টা তাকবীর দেওয়ার পরে যেদিন গোরস্থানের দিকে নিয়ে যাইতে থাকবে, অন্ধকার কবরের মধ্যে লাশটাকে মাটির উপর রেখে পরে বাঁশের খাটিয়া আর চাটাইয়ের উপর বালুগুলো যখন দিতে থাকবে, ওই অন্ধকার ঘরের মধ্যে মাওলা গো একা ফালাইয়া দিও না। হে আল্লাহ, ওই দিন কোরআনের আলো দ্বারা কবরটাকে আলোকিত করে দিও। কোরআনের আলো দ্বারা কবরটাকে আলোকিত করে দিও। এই মজলিসগুলোর উসিলায় কবরটাকে বাতিওয়ালা বানায় দিও আল্লাহ। কিয়ামত পর্যন্ত আরামের একটা ঘুমের ইন্তজাম করে দিও। কোরআনকে ময়দানে মাহশরে সুপারিশের জন্য খাড়া করে দিও। কোরআনের সাথে আমাদের হাসর করে দিও। পয়গম্বরে আরবির সুপারিশ কপালে নসিব করে দিও। ইয়া আরহামার রাহিমিন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায় দিও। পুলসিরাতটা বিজলির ন্যায় পার করায় দিও। মিজানে আমলনামা ডান পাল্লায় ভারী করে দিও।